আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? তাহলে বোঝা গেল যখন ভুলগুলো হয়েছে তখন আল্লাহ ইসমতের চাদর তুলে নিয়েছেন। দুই একটা ভুল হতেই পারে। এখানে আবুল কালাম আজাদ বাশা সাহেব মওদুদী মরহুমের বক্তব্যকে কোট করে বললেন যে মওদুদী মরহুম বলছেন নবী আলাইহিসসালাম সহ নবীরা বিভিন্ন গুনাহ করছেন, অপরাধ করছেন, এগুলোকে লফজিবল হয় বিভিন্ন শব্দ দিয়ে বলছেন, ভুল হতেই পারে এইরকমভাবে বলছেন। চলেন ইদানিং কালে তেনার একটা বক্তব্য শুনি। জামাত ইসলামী করি, আমরা ইসমাতুল আম্বিয়া অস্বীকার করি। তো আমরা সুস্পষ্টভাবে এটা ঘোষণা করছি, আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, আমাদের অন্তঃকরণ থেকে জানাচ্ছি, আম্বিয়ায়ে কেরাম মাসুম, এটা নিয়ে আমাদের সামান্যতম দ্বিমত নেই। এই বক্তব্য তিনি পরিষ্কারভাবে বললেন নবীরা গুনাহ করছে এইরকম কোনো আকীদা তেনারা নাকি পোষণ করেন না। তো একটু আগে কী বলছেন? আপনি নিজেই বলছেন মওদুদী মরহুম নাকি বলছে নবীরা ছোটো ছোটো গুনাহ করছে এবং নবীদের মাধ্যমে এটা হতেই পারে, এগুলো স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, এটা কোনো আশ্চর্যের বিষয় না। এখন আবার এই কথাটাকে উল্টাই বলছেন। এবার চলেন আলী হাসান ওসামার বক্তব্য শুনি। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন না, কে পারলে হাত তোলেন। আলী হাসান ওসামা বলতেছে যে মওদুদী মরহুমের কোনো আকীদা পোষণ করে না এবং জামাত ইসলাম বা তথা ওনারা কোনো এরকম ধরনের আকীদাই পোষণ করেন না যে নবীরা গুনাহ করতে পারেন। বরঞ্চ আমরা প্রথমত আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়েছি আবুল কালাম আজাদ বাশা সাহেব নবীরা গুনাহ করছে এরকম আকীদা পোষণ করেন, এটা বক্তব্যে ভিডিওতে তিনি স্পষ্ট বলছেন। এর চাইতে বড় ডকুমেন্ট আর লাগে না। হ্যাঁ, তাফহিমুল কোরআনে মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নবী আলাইহিসসালাম ভুল ত্রুটি করছে, গুনাহ করছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে ক্ষমা চাইতে বলছেন। সূরা নাসরের শেষতম আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের তাফসিরে মওদুদী মরহুম লেখেন, অর্থাৎ রবের কাছে দোয়া করো, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন। অর্থাৎ রবের কাছে দোয়া করতে বলছে তিনাকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালামকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে নবী যে ভুল ত্রুটি করছেন এবং কী দায়িত্ব দিয়েছেন? নবুয়তের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করছেন নবী আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব পালনার্থে ভুল করছেন। আর জামাত ইসলামের কিছু গাধা বলতেছে না, এখানে মওদুদী বলছে যে নবী আলাইহিসসালাম মানবীয় কিছু ভুল, তো মানবীয় ভুল তো এখানে উল্লেখ করা হয় নাই, বরঞ্চ উল্লেখ করা হয়েছে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল করছেন। এখানে দায়িত্ব পালন করতে মানবীয় ভুলের কথা এখানে বলা হয় নাই, বলা হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে ভুল করছেন সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। অথচ এই আয়াতে তাফসীর এমনটা নয়। এই আয়াতে তাফসীর মারফুল কোরআনে পরিষ্কারভাবে আমি আরও কয়েকটা ভিডিওতে রেফারেন্সটা উল্লেখ করেছিলাম যে ওখানে ইদ্রিস কান্দুলবী রাহিমাহুল্লাহ বলেছেন নবী আলাইহিসসালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ রেখেছেন, এই নিষ্পাপ হওয়ার বদৌলতে শুকরিয়া দান, তাসবিহ, হামদ এবং ইস্তিগফার পড়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা সবচেয়ে বেস্ট তাফসীর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পড়তেন। তিনি সাহাবায়ে কেরামকে বলছেন আমার এই ইস্তিগফার পড়ার উদ্দেশ্য হচ্ছে শুকরিয়া, আল্লাহ যে আমাকে নেয়ামত দান করছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। সো তোমরা বেশি করে ইস্তিগফার পড়ো। সো মওদুদী মরহুম এখানে পরিষ্কারভাবে নবী আলাইহিসসালামকে তিনি অপরাধ করছেন, গুনাহ করছেন এটা বোঝানোর চেষ্টা করছেন। এটা পরিষ্কারভাবে তাফসীরুল কোরআনে রয়েছে, আপনি নিজেও এটা পড়ে আসতে পারেন, দেখে আসতে পারেন। সো মওদুদী মরহুমে এই বক্তব্যটা চূড়ান্ত পর্যায়ে ধোঁকাবাজে, মিথ্যা, বাটপারি, প্রতারণামূলক ছিল। জামাত ইসলামের কিছু অংশ এটাকে স্বীকার করে, কিছু অংশ স্বীকার করে না। আবার তাদের মধ্যে কিছু অংশ আগে স্বীকার করতো, এখন স্বীকার করে না, এখন স্বীকার করে, আগে স্বীকার করতো না। অর্থাৎ তারা নিজেরাও জানে না আসলে তারা কোন আকীদা পোষণ করে। সো দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।